বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর গ্রুপ এ থেকে টপ করে ভারতীয় দল সুপার 8-এ কোয়ালিফাই করেছে, যেখানে এই সুপার 8-এ ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা টিমের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে দিই, গ্রুপ 1 থেকে যে কয়টি দল সুপার 8-এ উঠেছে তারা এখনও পর্যন্ত এই বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি, অর্থাৎ ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা চারটে দলই অপরাজিত অবস্থায় সুপার 8-এ পৌঁছেছে। তাই ভারতের জন্য সুপার 8 পর্ব মোটেও সহজ হতে চলছে না। সেমিফাইনালে যেতে হলে ভারতকে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে, আর সেটাই হতে চলেছে বেশ কঠিন একটা চ্যালেঞ্জ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভারত বনাম সাউথ আফ্রিকা সুপার 8 ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত ডিটেলস। আমি আপনাদের জানাবো এই দুর্দান্ত ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী কখন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, বড় পরিবর্তনের সঙ্গে এই ম্যাচে ভারতের নতুন প্লেয়িং 11 কি হতে পারে, টিম ইন্ডিয়া কি নতুন প্লেয়িং 11 কম্বিনেশন নিয়ে নামবে এবং বোলিং অপশন কি থাকবে, সব তথ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আপনাদের সময় নষ্ট না করে চলুন দ্রুত দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচের সম্পূর্ণ ডিটেলস। প্রথমেই বলি ম্যাচ ডিটেলস নিয়ে। তো টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8-এ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি আগামী 22 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ রবিবার খেলা হবে। সময়ের কথা বললে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় টস এবং তার আধ ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে ম্যাচটি শুরু হবে। ভেন্যু হিসাবে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা সবাই জানেন এই দুই দলই অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ নিজেদের গ্রুপের শীর্ষ থেকে এই দুই দল সুপার 8-এ পৌঁছেছে। তাই এই ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে রাখতে চাইবে দুটো দলই। উভয় দলই তাদের সেরা প্লেয়িং 11 নিয়ে মাঠে নামবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং 11। ওপেনিং করতে নামবেন অভিষেক শর্মা এবং অন্য প্রান্তে থাকবেন ঈশান কিষান। অভিষেক শর্মা এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ খেললেও একটিও রান করতে পারেননি। খুব লজ্জার বিষয়, তিনি 3 ম্যাচেই শূন্যতে আউট হয়েছেন। তাই বলা যায় এই ম্যাচটাই হতে চলেছে অভিষেকের শেষ সুযোগ, কারণ তার জায়গায় বিকল্প হিসাবে রয়েছেন সঞ্জু স্যামসন, যিনি নামিবিয়ার বিরুদ্ধে ভালো শুরু করেছিলেন। তবে আশা করা হচ্ছে এই ম্যাচে অভিষেক শর্মা জোরালো একটা কামব্যাক করবেন। 3 নম্বরে থাকবেন তিলক বর্মা, যিনি মিডিল অর্ডারে ভারতকে ভরসা দিতে পারেন। 4 নম্বরে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, তাকে আরও দায়িত্বশীল ইনিংস খেলতে হবে দলের জন্য। 5 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকবেন, তিনি দলের সেরা অলরাউন্ডার হলেও ব্যাট হাতে এখনও ধারাবাহিক হননি। 6 নম্বরে থাকছেন রিঙ্কু সিং, যিনি দুর্দান্ত একজন ফিনিশার এবং টপ ক্লাস ফিল্ডার, তবে কিছুটা বেশি ডট বলও খেলছেন। 7 নম্বরে নামবেন শিবম দুবে, যিনি মারাত্মক 6 হিটিং ক্ষমতা রাখেন। আর এই 3 জনের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয় ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। এরপর 8 নম্বরে থাকবেন আকসার প্যাটেল। শেষ ম্যাচে ওয়াশিংটন সুন্দর খেললেও এই ম্যাচে আকসারের কামব্যাক হওয়ার সম্ভাবনা প্রবল। নাম্বার 9-এ থাকছেন জাসপ্রীত বুমরা, নাম্বার 10-এ আকসদীপ সিং এবং নাম্বার 11-তে আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। অর্থাৎ বোলিং বিভাগে এই 3 জনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাই দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতের এটাই হচ্ছে শক্তিশালী প্লেয়িং 11। এবার আপনাদের মতে এই দুর্দান্ত ম্যাচটি কোন দল জিতবে, ভারত নাকি দক্ষিণ আফ্রিকা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আরও আপডেট ও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।